মিয়া ভাই, হ্যাঁ, এনে টাকা। কিসির টাকা এ? আমি তো সে গাছ বিক্রি করে ফেলেছি। কত বিক্রি করেছিস? 30,000। 30,000 টাকায় গাছ বিক্রি করেছিস মানে? কি রে মিয়া ভাই, তুই আমার গায়ে হাত তুললি কেন? তোর গায়ে আমি কি জন্য হাত তুললাম তুই আবার আমার কাছে প্রশ্ন করতেছিস? আরে তুই আমার ভাই হয়ে তুই এই কাজটা আমার সাথে কি করে করতে পারলি? শোন ভাই, আমি এমন কিছু করিনি যে তুই আমার গায়ে হাত তুলবি। কি করেছি আমি? তুই কি করেছিস তুই মনে করে দেখ তুই কি করেছিস। শোনেন ভাই, এই ডেলি ডেলি আপনার বাড়ি আসতে আমাকে ভালো লাগে না। দোকানের রড সিমেন্ট এগুলো কি আপনি আজকে নিয়েছেন? সেই কবে নিয়েছেন, এখনো টাকা দেননি। রড সিমেন্ট আনার সময় তো ভালোই মিষ্টি কথা করতে পেরেছেন, আর এখন আপনার টাকা দেওয়ার সময় টাটা যাচ্ছে, তাই না? শোনেন ভাই, আমারে আর কটা দিন সময় দেন, আপনাকে টাকা আমি দিয়ে আরে দিবানে। থামেন, আবার আপনি কথা বলছেন। এবার কিন্তু আমরা আসবো না, আমাদের মালিক আসবে। মেলা সুযোগ দিছে আপনারে, আর কোনো সুযোগ দেব না। ভালোই ভালোই দোকানে যায় টাকা দিয়ে আসবেন, আমরা চলে যাচ্ছি। এ হাসান আই। এ মিয়া ভাই, কি হয়েছে রে? ওরা বাড়ি বাইরে কি জন্য আইলো? আরে ওই যে ওই তোর বাড়ি করার সময় সিমেন্ট আর রড নিয়ে এলাম না, ওই টাকাই পাবে, ওই জন্যই বাড়ি পরে আইছে। কয় টাকা পাবে ওরা? ওরা তো টাকা পাবে 35,000। তার জন্য ওরা বাড়ি পারে এসে এতগুলো কথা কয়ে যাবে? এখন কি করব ভাই, পাওনাদাররা তো দুটো বেশি কথা হ্যাঁ বলবে। তা তো মেলা দিনই তো হয়ে গেছে, ওকে টাকাগুলো তো দেয়া লাগবে। তাই এখন ওকে টাকাগুলো দেওয়ার কি দিয়ে কি করবি? কি দিয়ে কি করব, এই মুহূর্তে কাছেও টাকা নেই। তাই এখন আমি ভাবতেছি আমাদের এই বাগানে তো কটা মেঘনি গাছ আছে, ভালো বড় বড় হয়েছে, ওই জায়গাতেই কয়টা গাছ বিক্রি করে দিই। তাহলে এক কাজ করি ভাই, আমার ভাগের গাছগুলো বিক্রি করে দিই। আরে না, আমার ভাগের গুলোই বিক্রি করে দিই, আমার ভাগের গুলো তো ভালো বড় হয়েছে।